দুনিয়া জানে এই সময়ে যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে, কিন্তু আপনাদের বলি এছাড়াও অন্য একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই অন্য যুদ্ধটা আর কারোর মধ্যে নয়, বরং আমেরিকা এবং ন্যাটো দেশগুলোর মধ্যে শুরু হয়ে গেছে। সদ্যই ন্যাটোর অনেক দেশ এমন বয়ান দিয়েছে যার থেকে বোঝাই যায় এই সমস্ত দেশ আমেরিকার ক্রিয়াকলাপের জন্য খুব একটা সন্তুষ্ট নয়। এই ভিডিওতে আপনাদের বলবো আচমকা এত বড় অদল বদল হলোটা কি করে। আসলে প্রথম দিন থেকেই আমেরিকা চাইতো রাশিয়ার ওপর ইউরোপিয়ান দেশগুলোর নির্ভরতা শেষ হয়ে যাক আর রাশিয়ার অর্থব্যবস্থা বরবাদ হয়ে যাক। এর জন্য আমেরিকা ইউক্রেনকে বলির পাঠা বানায়, তাকে ন্যাটোয় সামিল করার স্বপ্ন দেখায়। ইউক্রেন আমেরিকার এই চালে ফেসেও যায়, কিন্তু এখন সে পস্তাচ্ছে। আমেরিকার লাগানোই আগুনে এখন অনেক ইউরোপীয় দেশও জ্বলতে শুরু করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ পোল্যান্ড। পোল্যান্ড একটা ন্যাটো সদস্য আর রাশিয়ার প্রতিবেশীও। আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমেরিকা বলেছিল যে তারা ইউক্রেনকে ফাইটার জেট পাঠাবে, যেটায় পোল্যান্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু পোল্যান্ড আমেরিকার এই কথাটাকে সোজা খারিজ করে দেয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয় এটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে আর আমরা ইউক্রেনকে কোনো ফাইটার জেট দিতে যাচ্ছি না। পরে আমেরিকার প্রেসারে এসে পোল্যান্ড রাজি হয়ে যায় যে তারা তাদের 28টা MiG-29 ফাইটার জেট জার্মানিতে আমেরিকান বায়ুসেনার ডেরায় ট্রান্সফার করে দেবে, কিন্তু সে ডিরেক্টলি রাশিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের তরফ থেকে কোনো পদক্ষেপ নেব না, আমরা এই যুদ্ধে সামিল নেই। পোল্যান্ডের তরফ থেকে আসা এই বয়ান আমেরিকার কাছে কোনো বড় ঝটকার থেকে কম ছিল না। আসলে পোল্যান্ড পুতিনের হুমকির পর বলেছিল যে তারা সরাসরি এই যুদ্ধে সামিল হবে না। আপনাদের বলি ন্যাটোর আরো বড় দুটো দেশ আমেরিকার চিন্তা বাড়িয়ে দিয়েছে। এই দুই দেশ হলো জার্মানি এবং ফ্রান্স। এই দুই দেশই রাশিয়ার নিন্দা করে, কিন্তু সেই সঙ্গে রাশিয়ার প্রতি ভারতের নিউট্রাল স্ট্যান্ডের সমর্থনও করে। আমেরিকায় ব্যাপারটাকেও হজম করতে পারছে না। আর এখন আপনারা ন্যাটো সমূহের আরো একটা বড় দেশ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বয়ান শুনুন। বরিস জনসন সদ্যই বলেন রাশিয়া একটা মহান রাষ্ট্র। উনি বলেন রাশিয়ার মানুষদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। যদিও পরে বরিস জনসনকে নিজের বয়ানে সংস্করণ এনে এটা বলতে হয় আমরা পুতিনের বিরুদ্ধে আছি, কিন্তু আমেরিকা ইশারা বুঝতে পেরে গেছিল। বন্ধুরা এবার আপনারাই বলুন এই যা কিছুই হয়ে গেল না, এই সব কিছুর পেছনে প্রকৃত দায়ী কে ছিল আর কেন? যুক্তি দিয়ে বিচার করে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান।